আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে খুবই সহজে রান্না করে দেখাবো আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। তো আমি এখানে 2টা আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি, 5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে। এখন দিয়ে দিব আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালোভাবে রসুন মশলাগুলোকে ভালোভাবে আমি মেখে নিব। আর এখন দিয়ে দিব আমি যে মাছগুলা কেটে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলা দিয়ে আমি ভালোভাবে একদম সুন্দরভাবে মেখে জেকে নিব। এখানে পুরাটা রান্নাই হচ্ছে হাতের কাছে, আপনি যত ভালোভাবে মাখাতে পারবেন ততই খাবারটা সুস্বাদু হবে। তো সেই জন্য আমি ভালোভাবে আলুগুলাকে মেখে নিয়েছি, নিয়ে এখানে 2 চামচ পরিমাণ আমি তেল দিয়ে আবার আমি এই আলুটাকে মেখে নিচ্ছি। তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি, একদম আলতোভাবে মাখামাখি করবেন যেন হাতের মধ্যে কাটা না ফুটে যায়। তো সেই জন্য আমি আস্তে আস্তে সুন্দর করে আমি আলুগুলাকে মেখে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এখন আমি এখানে সামান্য পরিমাণ মানে মাখা মাখা হবে তরকারিটা, সেই জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়েই আমার তরকারিটা রান্না হবে। তো আমি চুলার মধ্যে এখন বসিয়ে দিলাম রান্না করার জন্য। বসিয়ে দিয়ে কিচ্ছু করতে হবে না, শুধু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিলেই হবে। আর এখানে কোনো কিছুই করতে হবে না। তো সেই জন্য আমি বারবার ঢাকনাটা তুলে আমি নাড়া দিয়ে দিয়ে দেখছি যে আলুগুলা সিদ্ধ হয়েছে কিনা আর ঝোলটা কমেছে কিনা। তো সেই জন্য আমি আবার দেখেন এই যে আবার নাড়া দিয়ে দিচ্ছি, দেখছি যে না, আলুগুলা সিদ্ধ হয় নাই, আরও একটু সিদ্ধ হবে। তো সেই জন্য আমি নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দিব এখন। তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না। যে কোনো তরকারি যদি আপনি একটু সময় নিয়ে মনোযোগ সহকারে রান্না করেন তাহলে দেখবেন খাবারের স্বাদটা অন্যরকম হয়ে যায়, খুবই সুস্বাদু হয়ে যায়। সেই জন্য কোনো কিছু রান্না করতে হলে একদম সময় নিয়ে আস্তে আস্তে রান্না করবেন, দেখবেন আপনার তরকারিটার স্বাদ অন্যরকম হয়ে গেছে। আর তাড়াহুড়া করে রান্না করলে যতই আপনি মজা মশলা দিয়ে রান্না করেন না কেন, তরকারিটা তেমন ভালো ভালো লাগে না খেতে। সেই জন্য আমি চেষ্টা করি যে একটু সময় নিয়ে তরকারিটা রান্না করার জন্য, যেন সবাই একটু মজা করে খেতে পারে। তো সেই জন্য আমি সময় নিয়ে আস্তে আস্তে তরকারিটাকে আমি রান্না করে ফেলেছি। এই যে দেখেন প্রায় হয়ে গেছে তরকারিটা রান্না করা। এই একটু ঝোল ঝোল রাখলে অনেক টেস্ট হয়, আবার অনেকে আবার এই তরকারিটার মধ্যে ঝোল রাখে না। আমি আবার সামান্য পরিমাণ মাখা মাখা একটু ঝোল রাখি। তো সেই জন্য আমি যে দেখেন এরকমই আমি রেখে আমি তরকারিটাকে নামিয়ে ফেলেছি। এই যে দেখেন সুস্বাদুভাবে রান্না করে ফেললাম ছোটো মাছ দিয়ে আলুর চচ্চড়ি। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।